হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। বেরিয়ে পড়লাম আজকে আমার প্রতিদিনের ডিউটির উদ্দেশ্যে। চলুন যাওয়া যাক। আর যেতে যেতে আছে সারাদিনের কিছু কাজকর্মের গল্প আপনার সাথে শেয়ার করা যাক। প্রথমে স্টেশন থেকে পিক করলাম আমার সিনিয়র বসকে, কারণ আজকে জয়েন্ট ওয়ার্ক হবে। আমি আর আমার বস আজকে একসাথে কাজ করব। আমার একটা ফাস্ট ট্র্যাক কোম্পানির ঘড়ি বহুদিন ধরে বন্ধ অবস্থায় পড়েছিল, তাই ঘড়ি সারানোর দোকানে নিয়ে এলাম। দেখা যাক কাকা কী বলে। অনেকক্ষণ ধরে ঘড়িটি কি নাড়াচাড়া করে এবং পর্যবেক্ষণ করার পর বললেন ঘড়ির ব্যাটারিটি শেষ হয়ে গেছে এবং ঘড়িটি বহুদিন ধরে পড়ে থাকার ফলে ঘড়িটির যে মেটাল পার্টসগুলি রয়েছে সেগুলিতে জং লেগে গেছে। কাকু ঘড়ির ব্যাটারিটি পরিবর্তন করে দিলেন এবং ঘড়িটি ভেতর থেকে ভালো করে পরিষ্কার করে দিলেন এবং যে জং লাগা অংশগুলো সেগুলো কাকা ভালো করে পরিষ্কার করে দিলেন। কাকু তার দক্ষতার দ্বারা আমার এই অচল ঘড়িটিকে আবার আগের মতো সচল অবস্থায় ফিরিয়ে দিলেন। মাত্র 70 টাকার বিনিময় আমার ঘড়িটি আবার আগের মতো হয়ে গেল। অনেক হলো ভাটের কাজবাজ, এবার আসল কাজে ফেরা যাক, না হলে কোম্পানি স্যালারি দেবে না। আজকে আমার ডেস্টিনেশন আমার মার্কেটে, মানে যেখানে আজকে আমার রিটেলিং বা আমার যে কাজ সেটি শুরু করব। চটপট শুরু করে দিই আমার ফার্স্ট আউটলেট কল বা ভিজিট দিয়ে এবং একে একে পরপর কল করতে থাকি আর আপনাদের সাথে একটু আধটু গল্প করতে থাকি। এটি আজকে আমার দিনের ফার্স্ট কল, এটি দিয়ে আজকে আমার দিনের কাজটি শুরু করলাম। এই আউটলেট থেকে একটা ছোট অর্ডার পেলাম, কিন্তু দিনের শুরু ভালোই হলো একটা পজিটিভ রেসপন্স দিয়ে। চলে এলাম পরবর্তী একটি আউটলেটে, কাকার সাথে কিছুক্ষণ গল্প করে কাকাও একটা অর্ডার দিল। এবার চলে যাব আমার পরবর্তী আউটলেটে। চলে এলাম আরেকটি আউটলেটে, দোকানটিতে একটু ভিড় ছিল কারণ কাস্টমার অনেক ছিল, তাই কিছুক্ষণ অপেক্ষা করে এই আউটলেট থেকে একটি অর্ডার কালেক্ট করে এগিয়ে গেলাম পরবর্তী আউটলেটে। এভাবে একের পর এক আউটলেট ভিজিট করতে করতে চলে এলাম পরবর্তী একটি আউটলেটে। বেলাও বয়ে যাচ্ছে, কাজের গতিও তাই বাড়াতে হচ্ছে, কারণ তাড়াতাড়ি কাজ না করলে দোকানগুলি বন্ধ হয়ে যেতে পারে, তাহলে অর্ডার পাবো না। কাজ করতে করতে হাঁপিয়ে গেছি আর দোকানদারদের সাথে কথা বলতে বলতে গলাও প্রায় শুকিয়ে গেছে, তাই একটু রেস্ট নিয়ে নিই আর গলাটাকেও একটু ভিজিয়ে নিই, নিজেকেও একটু রিফ্রেশমেন্ট করে নিই। তার জন্য নিয়ে নিলাম দুটি লস্যি, একটি আমার এবং অপরটি আমার বসের জন্য। আমি এই দিকে কাজে আসলে এই কাকার কাছ থেকেই লস্যি খাই। এইখানে আশেপাশে আরও অনেক লস্যি এবং ফলের রসের দোকান রয়েছে, তবুও আমি এই কাকার কাছ থেকেই লস্যি খাই, কারণ কাকা খুব সুন্দর মালাই লস্যি বানিয়ে থাকে। লস্যিটি সত্যি খুব খেতে সুস্বাদু, কারণ লস্যিটির মধ্যে দই, মালাই এবং কাজু কিশমিশ ইত্যাদি দেওয়া রয়েছে। এত সুস্বাদু লস্যি খেয়ে নিজেকে চাঙ্গা করে আবার লেগে পড়লাম কাজে। দাদা পুরো রেডি মহাদেবের দর্শন করতে যাওয়ার জন্য, কারণ দাদা কিছুক্ষণ পরেই বেরিয়ে যাবে তারকেশ্বরের উদ্দেশ্যে, তাই চটপট দাদা একটা ভালো অর্ডার দিয়ে দিল। আমিও বেশি বিরক্ত না করে এগিয়ে গেলাম। दिल परदेसी तेन मिटदा रोना पै जाऊगा नाल रहे ते जोगी ते तेन जोगन होना पै जाऊगा। এইভাবে কাজ করতে করতে বেলাও হয়ে গেছে, তাই চলে এলাম আমার লাস্ট কল করতে। এটি আজকে আমার দিনের লাস্ট কল, তাই চটপট কলটি সম্পূর্ণ করে নিই। বেলা গড়িয়ে দুপুর হয়ে গেছে, আমার প্রথম ধাপের সেকেন্ডারি কাজ শেষ, তাই চলে এলাম একটু পেট পুজো করতে, মানে মধ্যাহ্ন ভোজের জন্য। যেহেতু আমার বসের শ্রাবণ মাস চলছে, ওনার নিরামিষ, তাই একটা নিরামিষ দোকানে চলে এলাম। আমি বেশিরভাগ সময় এই দোকানটাতে আমার সকালের এবং দুপুরের খাবার খেয়ে থাকি, কারণ দোকানটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই সুন্দর ভালো সুস্বাদু খাবার সরবরাহ করে থাকে। এটি হচ্ছে এই দোকানের মেনু কার্ড, খুবই স্বল্প দামের মধ্যে সুস্বাদু এবং ভালো খাবার এখানে পাওয়া যেয়ে থাকে। দরকার পড়লে আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা এই মেনু কার্ডের স্ক্রিনশটটি নিয়ে নিতে পারেন। আমরা আমাদের জন্য 2 প্লেট মশলা ধোসা অর্ডার করে দিলাম। কিছুক্ষণ অপেক্ষার পরেই গরম গরম মশলা ধোসাটি আমাদের সামনে পরিবেশন করা হলো। ধোসাটির সাইজটি অনেকটাই বড় ছিল এবং ভেতরে সবজির পরিমাণ অনেকটাই বেশি ছিল এবং খুবই সুস্বাদু, সুন্দর এবং গরম ছিল। সাথে ছিল সাম্বার আর চাটনি। খুব জোর খিদে লেগেছে, তাই ভিডিওটি বন্ধ করে চটপট খাবারটি খেয়ে নিই। চলুন আবার দেখা হচ্ছে খাওয়া দাওয়া শেষে। খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম আমাদের ডিস্ট্রিবিউটার পয়েন্টের উদ্দেশ্যে, মানে আমাদের ডিলার পয়েন্টের দিকে। সেখানে গিয়ে ডিলার দাদার সাথে কিছু কাজের বিষয় আলোচনা করব এবং একটি ছোট মিটিংও করব। ডিলার পয়েন্টে যাবার পথে আমাদের বহু পরিচিত একটি দোকান খোলা দেখে দাঁড়িয়ে পড়লাম এবং কথোপকথনের মধ্যে দিয়ে দাদার কাছ থেকে খুবই ভালো একটি অর্ডার পেলাম। কাজ সারতে সারতে প্রায় সন্ধে হয়ে গেছে, তাই খুব জোর খিদেও পেয়ে গেছিল, তাই আমাদের ভদ্রেশ্বরের একটি চাউমিনের দোকানে দাঁড়িয়ে পড়লাম একটু চাউমিন খাবো বলে। চাউমিনের প্লেটটি সাজুগুজু করে চলে এসেছে আমার হাতে। এইখানে এই চাউমিনের দোকানটি খুবই ফেমাস।
শুধু চাউমিন খেয়ে মন ভরল না, তাই অর্ডার দিয়ে দিলাম আরেকটি চিকেন কাটলেটও। চিকেন কাটলেটটিকে দেখতে যেমন ছিল সুন্দর, তেমন এর টেস্টিও ছিল খুব অসাধারণ। আর সাথে ছিল এনাদের নিজস্ব তৈরি ধনেপাতার চাটনি এবং আরেকটি লাল চাটনিও। চলে এলাম বাড়িতে। সারাদিন অনেক পরিশ্রমের পর শরীর অনেক ক্লান্ত, তাই ভিডিওটি এখানেই শেষ করব। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। টাটা, বাই বাই।